আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শরীয়তপুরের কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে এগিয়ে চলছে জাজিরার মিরাশার চাষী বাজার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। সারা বছর বেচা কেনা থাকলেও শীত মৌসুম জুড়ে কৃষক ও ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর হয়ে ওঠে বাজারটি। শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। 2008 সালে বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় মিরাশার চাষী বাজার সমবায় সমিতি লিমিটেড। কৃষকদের স্বার্থকে সামনে রেখে 32 শতক জমিতে শুরু হওয়া বাজারটির পরিধি এখন 3 একরে বৃদ্ধি পেয়েছে। সুবিধা হয়ে গেছে আমাকে, মনে করেন আমরা এখানে শাকসবজি বেচে আবার মনে করেন বিকালে নিজেকে কাজকর্ম করতে পারি। কৃষকরা সকালবেলা যে পণ্যটি এখানে নিয়ে আসে এবং বিকাল বেলায় সেই পণ্যটি আমরা ঢাকা সরবরাহ করতে পারি। এতে কৃষকরা যেমন লাভবান হচ্ছে এবং আমরা ব্যবসায়ীরাও লাভবান হচ্ছি। ভরা মৌসুমে বাজারে গড়ে প্রতিদিন 2.5 কোটি থেকে 3 কোটি টাকা বেচাকেনা হয়। এখানে বেচাকিনি ভালো হয়, বিভিন্ন দিক থেকে পাইকার এবং কৃষকদের সমাগম বেশি হইতেছে। মিরাশার চাষী বাজারটি এখন শুধু কৃষকদেরকেই লাভবান করছে না, বেকার যুবকদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। এখানে কৃষকরা লাভবান এবং কোনো মধ্যস্বত্বভোগী নেই। এলাকার অনেক বেকার সন্তানরা এখানে কাজ করতেছে। আমরা এই বাজার নিয়ে খুবই আশাবাদী। নিরাপদ সবজি আবাদের মাধ্যমে কৃষককে লাভবান করতে কাজ করছে কৃষি বিভাগ। মিরাশা চাষী বাজারটি একটি কৃষিবান্ধব বাজার। এ বাজারে কৃষকদের কোনোরূপ খাজনা প্রদান করতে হয় না, তাই কৃষকদের উপস্থিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকেই বাজারটি এগিয়ে চললেও পদ্মা সেতু চালুর পর বেচাকেনা বেড়েছে কয়েক গুণ। এই বাজারটি প্রতিষ্ঠার পর থেকেই শুধুমাত্র কৃষকদের ঘামে ঝরানো ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতেই এগিয়ে যাচ্ছে না, এলাকার বেকার যুবকদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে বলছেন সকলেই। জাজিরার মিরাশার চাষী বাজার থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। দরজায় কড়া নাড়ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের ফুল চাষিরা, কিন্তু দাম কমের কারণে হতাশ তারা। ঝিনাইদহ প্রতিনিধি শেখ সেলিমের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। ঝিনাইদহের বিভিন্ন গ্রামের মাঠে মাঠে জারবেরা, গোলাপ, চন্দ্রমল্লিকা, গাঁদা, রজনীগন্ধা সহ নানা ফুলের সমারোহ। রংধনুর 7 রঙে সেজেছে বিস্তীর্ণ মাঠ। ফুল চাষ করে সংসার চালানোর পাশাপাশি স্বাবলম্বী হয়েছেন অনেক চাষিরা, কিন্তু এবছর ফুলের প্রত্যাশিত দাম না পেয়ে হতাশ তারা। এইবার ফুলের বাজার কম, 120-130-150। গতবার এই সময় 300-400 ছিল। বাজারের অবস্থা খুব একটা ভালো না। সামনে কিছু দিন আছে, এই দিনগুলোতে যদি একটু বাজার বাড়ে তাইলে আমরা মোটামুটি আর কি কিছুটা লাভবান হব আর কি। তুলনামূলক বর্তমান গেন্দার দাম খুবই কম, মানে এত কম যে সার ওষুধের দাম হচ্ছে না। বাজারে আপনার প্লাস্টিকের ফুল আসছে, এগুলো ব্যবহার হচ্ছে, যার প্রভাব এই কাঁচা ফুলের উপর পড়ছে। কৃষকদের ফুল চাষ ও বাজারজাতকরণে সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যেহেতু সামনে কয়েকটি দিবস রয়েছে, এই দিবসকে লক্ষ্য করে আমরা আশা করছি বাজার মূল্য চাষিগণ পাবেন এবং ফুল চাষের জন্য যে কারিগরি যে পরামর্শ যেটা থাকে, ফুল সংগ্রহ এবং সংগ্রহ পরবর্তী যে ব্যবস্থাপনা, সে বিষয়ে আমরা তাদেরকে কারিগরি পরামর্শ দিচ্ছি। কৃষি অফিসের তথ্য মতে ঝিনাইদহে এই বছর 212 হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। গাইবান্ধার দারিয়াপুরে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আয়োজনে দারিয়াপুর গরুর হাটে উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়েছে। প্রতিযোগিতায় এই অঞ্চলের 80 জন খামারি অংশ নেন। সেখানে ব্র্যাকের সিমেন্ট থেকে উৎপাদিত উন্নত জাতের হলস্টেইন ফ্রিজিয়ান বাছুর, শাহিওয়াল বাছুর প্রদর্শন করা হয়। প্রদর্শনী প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী খামারিকে পুরস্কার দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন গাইবান্ধা জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক। সে সময় আরও ছিলেন প্রাণী সম্পদ প্রজননের উপপরিচালক ডাক্তার শহীদুল ইসলাম আকন্দ এবং অন্যরা। ঝিনাইদহে বর্ণিল আয়োজন আর নানা স্বাদের বাহারি পিঠার সমারোহে হয়ে গেল জমজমাট পিঠা উৎসব। বসন্ত উৎসব উপলক্ষে শহরের মর্নিং বেল একাডেমিতে উৎসবের আয়োজন করা হয়।
শহরের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী ও অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ যোগ দেন স্কুল প্রাঙ্গণে। সারি সারি স্টলে বিক্রি হয় ভাজাপুলি, দুধ চিতই, পান্তুয়া, সন্দেশ, কুলি ভাপা, পাটিসাপটা, চিকেন মোমো সহ বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান আগতরা। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে পিঠার সাথে পরিচয় করিয়ে দিতে এ বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে এ আয়োজন। এই ছিল কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।